ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে তৈরি করে দেখাবো চিকেন সমোসা। ভিন্নভাবে এই চিকেন সমোসাগুলো যদি কাউকে একবার তৈরি করে খাওয়ানো হয় তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে। মজাদার এই নাস্তাটি আজকে একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। বিকালের চায়ের আড্ডায় বা যে কোনো সময় আপনারা এই নাস্তাগুলো তৈরি করে বাচ্চা সহ বড়দের সবাইকে পরিবেশন করতে পারেন। নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে কয়েক টুকরো মাংস নিয়েছিলাম, আর সেই মাংসগুলো এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর বড় সাইজের একটা আলু কুচি। প্যানে সামান্য তেল দিয়ে প্রথমে আমি রান্নাটা করে নেব মাংসটা, তাই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়েচেড়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে যাব। পেঁয়াজগুলো হালকা সফট হলেই আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা 1 চামচ পরিমাণে। আদা ও রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণের ভাজা জিরের গুঁড়ো। ভালো করে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। সব মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা সেই চিকেন, আর দিয়ে দিব আলু এবং কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে এই সকল উপকরণ কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের সয়া সস। সয়া সসটা দিলে কিন্তু লবণের পরিমাণটা কম দিতে হবে, কারণ সয়া সসের মধ্যে অলরেডি লবণের পরিমাণটা থাকে। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, একেবারেই কম 1/4 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু এবং এই চিকেনগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে বারবার নেড়েচেড়ে আমি রান্নাটা করে নেব। পানিটা শুকিয়ে আসতে আসতে আমার চিকেন এবং আলুগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অন্য একটি ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা এখানে আটাটাও নিতে পারেন, তবে রিফাইন আটা হতে হবে। পরিমাণ মতো লবণ আর 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এই ডোটা তৈরি করার জন্য। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল। তেল দিয়ে ভালো করে আগে আমি ময়াম করে নিচ্ছি। দেখুন হাতে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে তেলের পরিমাণটাও ঠিক আছে। এখন হালকা হালকা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে একেবারে নরম হয়ে যাবে। একটু শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে, তাই অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। দেখুন ডোটা কিন্তু ভালো করে মুথে নিতে হবে। ভালো করে মুথে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। আবারও ভালো করে হাত দিয়ে আমি একটু মুথে নিচ্ছি। এই ডো থেকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আমি। দুটো বড় সাইজের রুটি বেলে নেব। তার জন্য পিঁড়ির উপরে নিয়ে আমি বেলনা দিয়ে বেলে বড় আকৃতির রুটি বেলে নিচ্ছি। একেবারে পাতলা হওয়া যাবে না, আবার একেবারে মোটাও হওয়া যাবে না। এভাবে রুটি বেলতে হবে। তা বড় সাইজের একটা প্রথমে রুটি বেলে নিচ্ছি। এ পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটু লাইক দিয়ে দেবেন, আর প্লিজ সবাই একটু শেয়ার করে দেবেন ভিডিওটা। দেখুন বড় সাইজের একটা রুটি আমার বেলা হয়ে গিয়েছে। এখন যে কোনো গোল আকৃতির পাত্র নিয়ে আমি একটু কেটে নিচ্ছি। তাই আমি হাতের কাছে পেয়েছি যেটা, সেটা দিয়েই আমি ফ্রাই প্যানের ঢাকনা দিয়েই দেখুন পিজ্জা কাটা দিয়ে চারি সাইডে ঘুরিয়ে গোল আকৃতি করে নিচ্ছি, যাতে নাস্তাগুলো সবসময় সুন্দর হয় এবং সব নাস্তাগুলোর শেপ সমান থাকে। দেখুন কি সুন্দর গোল করে কেটে নিয়েছি। এখন মাঝ বরাবর কেটে এই রুটিটা 6 ভাগে ভাগ করে নেব। আড়াআড়িভাবে মেপে আমি 6 ভাগে ভাগ করে নিলাম। এখন দেখুন উপরের সাইডে আমি হালকা করে দাগ কেটে কেটে দিচ্ছি। এটা একটা ডিজাইনের জন্য, দেখার সৌন্দর্যের জন্য আমি এইভাবে কেটে দিয়েছিলাম। এখন পুরটা দিয়ে দিচ্ছি, যে পুরটা আমি রেডি করেছিলাম আলু এবং মাংস দিয়ে। এটা নাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা রুটি দিয়ে আমি 6টা নাস্তা তৈরি করে নেব। আর ভাঁজটা দেখে নেবেন, আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে। একেবারেই সহজ, সিঙ্গারার মতো ভাঁজ দিয়ে নিতে হবে। প্রথমে সিঙ্গারার মতো ভাঁজ দিয়ে পানি দিয়ে হালকা আটকিয়ে এভাবে একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেল। নাস্তাটা তৈরি করে নিলাম। আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি। হাতের আঙ্গুলে সামান্য পানি নিয়ে
কিন্তু আপনারা লাগিয়ে দেবেন, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই খুব টাইট করে লাগাতে হবে, কারণ তেলের মধ্যে দিলে এই নাস্তাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা আছে। দুই পাশে আবারও পানি দিয়ে আমি আবারও আটকিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে চেপে চেপে আটকিয়ে দেবেন, না হলে তেলের মধ্যে দিলেই খুলে যাবে। এই যে আরও একটি নাস্তা আমি দেখিয়ে দিচ্ছি। পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নেবেন, আঙুলের সাহায্যে পানি দিয়ে ভিজিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে দেবেন টাইট করে। তারপরে উপরের অংশ দুই পাশে একটু পানি দিয়ে ভিজিয়ে এভাবে লাগিয়ে দেবেন। আঙুলের সাহায্যে চেপে চেপে এই কাজগুলো করে নেবেন। সবগুলো নাস্তা কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়ে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়ে ডুবো তেলে ভেজে নেব। চুলা নাস্তা মিডিয়াম হিটে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়। আপনারা ঘন্টাখানেক বা ঘন্টা দুয়েকের মতো রাখতে পারবেন, দেখবেন একেবারেই ক্রিস্পি থাকে এই নাস্তাগুলো। বাসায় যে কোনো মেহমান আসবে শুনে আপনারা কিন্তু এরকম নাস্তাটা তৈরি করে রাখতে পারেন, আবার বাচ্চাদেরও তৈরি করে দিতে পারেন। যেহেতু চিকেন দিয়ে তৈরি করেছি, অনেক টেস্টি ছিল এই নাস্তাগুলো, খেতেও অসাধারণ এবং তৈরি করাও কিন্তু খুবই সহজ। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুবই সহজ এই নাস্তাগুলো তৈরি করা। দেখুন কালার হয়ে এসেছে, উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিয়েছি, তুলে নিলাম। এই যে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা সসের সাথে পরিবেশন করতে পারেন, আবার এমনিতেও খেতে পারবেন। খুবই টেস্টি, খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা এ পর্যন্ত দেখার জন্য। আজকে এ পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপি